আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিলাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি পাঙ্গাস মাছের কোপ্তা রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুব সহজ আর খেতে অনেক বেশি ভালো লাগে। বাসায় খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে এটা খুব মজাদারভাবে তৈরি করা যায়। তো সেটাই আজকে শেয়ার করার জন্য এসেছি। চলুন শুরু করছি। এখানে আমি 7 থেকে 8 পিসের মতো পাঙ্গাস মাছ নিয়েছি এবং এর উপরে যে স্কিনটা থাকে সেটা ফেলে দিয়েছি। স্কিনটা ফেলে দেওয়ার কারণে এটা ব্লেন্ডার করতে খুব সুবিধা হবে, এজন্য এটা আমি স্কিনটা ফেলে দিয়ে নিয়েছি। এরপর এটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর এই মাছটা আমি খুব ভালোভাবে কাঁটাটা ছড়িয়ে তারপরে এটা আমি খুব ভালোভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারের জাগ নিয়ে আমি এটার মধ্যে পুরো মাছটুকু দিয়ে দিচ্ছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ধনেপাতা, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো কাঁচামরিচ একটু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা 1 চামচ লবণ। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো লবণটা বুঝে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সয়া সসটা দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লেবুর রস। এরপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এরপর চলে যাচ্ছি এটা ব্লেন্ড করার জন্য। ফিরে আসছি ব্লেন্ডার করার পরে। তো ব্লেন্ড করার পরে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি এটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি, কোনো দানাদার কোনো অংশ নেই, কিছু নেই। ঠিক এইভাবেই এটা ব্লেন্ড করে নিতে হবে। তো এরপর চলে যাচ্ছি এটা ফ্রাই করার জন্য। এরপরে এখানে আমি বেশ কিছুটা হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি। এরপরের মধ্যে গোল গোল করে শেপে আমি এখানে এই মাছের বলগুলো বা কোপ্তাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। এটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, নাহলে উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে কুক হবে না। তো এটা খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এটা ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। আমি এটা এপাশ ওপাশ ভালোভাবে উল্টে তারপর ভেজে নিয়েছি। নিচ থেকে যদি একটা সামান্য হালকা কালার চলে আসে এরপর এটা উল্টে দিতে হবে। তো এরপরে এটার কালারটা আমার এর পর্যায়ে এসেছে, এটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। উপরটা খুব ভালোভাবে কালার হয়ে এসেছে আর ভিতরটাও কুক হয়ে গিয়েছে। তো এরপর এটা আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এরপর এটা তুলে নিচ্ছি। এরপর যে বাকি তেলটা থাকবে সেখান থেকে সামান্য একটু তেল কমিয়ে নিব। আর এটা কিন্তু ঠিক কালারটা এরকম এসেছে আর খুব ভালোভাবে ভিতরটা হয়ে গিয়েছে। তো সামান্য একটু তেলটা কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, তাহলে পেঁয়াজগুলো আর পুড়ে যাবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি। এতে করে এগুলোর ফ্লেভারটা খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে ঢুকে যাবে। পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটা গোল্ডেন ব্রাউন কালার ধারণ করছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আর তেলের সঙ্গে ভেজে নিতে হবে, এতে করে এর কাঁচা গন্ধটা আর থাকবে না। এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একটা পেস্ট আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। হালকা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে এটা একটা বাটা মশলার যে ফ্লেভারটা হয় ওরকমটা হয়, এর জন্য এভাবে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন এভাবে, তবে পানিটা দিয়ে দিলে এটার টেস্টটা খুব ভালো আসে। তো এরপর এটা দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে যে কাপের মধ্যে আমি এই মশলাটা রেডি করেছি সেটা ধুয়ে খুব ভালোভাবে একটু হালকা পানি দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিলে এই কোপ্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, এজন্য দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক বেশি ভালো লাগবে। তো এরপর এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসে এটা আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু টমেটোটা হালকা একটু নরম হয়ে এসেছে বা গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি আর তেলটাও কিন্তু উপরে চলে এসেছে। তো এর মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি এই কোপ্তাগুলো।
তো কোপ্তাটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কোপ্তাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নিচ থেকে হালকা একটু লেগে লেগে যাচ্ছে, এই পর্যায়ে বুঝতে হবে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যদিও এই মুহূর্তে আবার পানি অ্যাড করতে হবে, তার আগে এভাবে যদি একটু কষিয়ে নেওয়া যায় তাহলে এটার মধ্যে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য এটা আমি কষিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি কষানোর জন্য ভালোভাবে। হাফ কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এটার পানিটা খুব ভালোভাবে টেনে যাবে আর খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু হালকা একটু টেনে গিয়েছে আর তেলটা উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি কোফতাগুলো একটু ভালোভাবে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে। এখন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই জন্য। তো আমি চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে রেখেছি এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে একটু পানিটা দিবেন, কারণ এটা যদি ওভারকুক হয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা ভিন্ন রকম হয়ে যাবে। এর জন্য পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। তো আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। তো আমি হালকা একটু নেড়েচেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের মতো। তো আমি এর মধ্যে 2 থেকে 3 বার ভালোভাবে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু এটা হয়ে গিয়েছে। আমি হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, নামানোর পর আরও খুব বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। আমার বাসাটা সকলেই খুব বেশি পছন্দ করেছে। আপনারা রেসিপিটি হুবহু ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।